আসসালামু আলাইকুম। আমরা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নারোয়া গ্রামে আসছি। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির কাছে আজকে আসছি। আমরা চিকিৎসার ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। পায়ের অবস্থা খুবই খারাপ। পরিবারের পক্ষ থেকে যতটুকু সাধ্য ছিল চেষ্টা করছে তারা চিকিৎসার জন্য। কিন্তু এখন যে অবস্থা, পরবর্তী যে চিকিৎসাটা করবে সেই চিকিৎসা করার মতো তাদের আর্থিক সমর্থনটা নাই। যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, যাতে করে সম্মিলিতভাবে ছেলেটার পাশে দাঁড়াতে পারি এবং ছেলেটাকে সহযোগিতা করতে পারি। এবং আপনাদের সহযোগিতার মাধ্যমেই আশা করি যে ছেলেটা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, ছেলেটা হাঁটা চলাচল করতে পারবে। আমার পাশে দাঁড়িয়ে আছে ছেলেটার বাবা। ভাইয়া, আমার এই ছেলে অসুস্থ হওয়ার পরে টাকা গেছে 1,70,000। আজই আমার একটা গরু ছিল ফেলেছি, আমি এখন একবারে কোটি কোটি আউট। আমার কাছে আর কিছু নাই, তাই দয়া করে আপনারা কিছু সহযোগিতা করে আমার ছেলেকে আল্লাহর তরফ থেকে ভালো করে দিবেন। আমার আর নাই বলতে কিছুই নাই। 2 মাস আগে নিয়ে যাওয়ার কথা বলছিল, তার টাকা করে আমার পরিবার নিয়ে যাইতে পারে নাই। তো আমাদের পরিবারে যতটুকু সামর্থ্য ছিল আমরা চেষ্টা করছে, সব কিছু এখন বেঁচে শেষ। এখন আপনাদের কাছে অনুরোধ যে আমার জন্য কিছু সাহায্য করবেন, আমি যেন আগের মতো সুস্থ। দেখেন, ছেলের বাবা একটা কথা বললো যে ওনাদের যে একটা গরু ছিল, ছেলের চিকিৎসার জন্য সে গরুটা পর্যন্ত বিক্রি করে দিছে। চাইলে আমি 1-2 হাজার টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যেটা যে আমরা যদি 10 জন মিলে সহযোগিতা করি তাহলে কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে তাকে মানে সহযোগিতা করতে পারবো এবং ছেলেটা এই উন্নত মানের চিকিৎসা পাবে, চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হবে। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমরা সম্মিলিতভাবে আপনাদের সকলের চেষ্টার মাধ্যমে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। এবং এই ভিডিওটা যারা আমাদের গ্রামের যারা আছেন, গ্রামের অনেকে আমার ভিডিওগুলো দেখেন, গ্রামের ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে গ্রামের যে ভাইরা প্রবাসে আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন গ্রামের সন্তানের জন্য সহযোগিতা করবেন, যাতে করে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। মূলত গত কয়েক মাস আগে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল এই চিকিৎসার জন্য, কিন্তু অর্থের অভাবে, অ্যাম্বুলেন্স ভাড়ার অভাবেও সে টাকাটা ম্যানেজ করতে পারে নাই। পরবর্তী সে ঢাকাতে নিতে পারে নাই। ডাক্তার রিকমেন্ড করছিল যে ঢাকাতে এসে দেখানোর জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য। পরিবারের অবস্থা খুবই খারাপ। আমরা সবাই সহযোগিতা করে ছেলেটাকে যদি চেষ্টা করি, মনে হয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু চেষ্টা করবে। আমি গ্রামেরই ছেলে হিসেবে সবার কাছে অনুরোধ করছি, ছেলেটার পাশে এসে দাঁড়ায়। একটা পায়ের 4 অংশ টুকরা টুকরা হয়ে গেছে। একে পঙ্গে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল, ঢাকায় আর ফের 14 দিন পরে নিয়ে যাবেন না করছিল, অর্থবকর নিয়ে যাওয়া যায় নাই। তো আপনারা যে যতটুকু সহযোগিতা করতে পারেন একটু সহযোগিতা করবেন, ছেলেটার জন্য আমরা একটু চিকিৎসা